আত্মতত্ত্ব জ্ঞান তোমার লাভ করতে হবে। বাইবেলে তাই লেখা আছে সনাতনের কথা, যা কি নো দাই সেলফ, নিজেকে জানো। হাদিসে তাই লেখা আছে ওরে মিন মোমেনিন আরশ আল্লাহ তাআলা। বেদে সনাতনের মূল গ্রন্থ বেদে কি লেখা আছে? যদেকং নিষ্কলং ব্রহ্ম মমাতীত নিরঞ্জনম অপ্রত্যক্ষম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। কোরআনে কি লেখা আছে? সনাতনের তেল লড়ার কায়দা নাই। কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস পড়ে দেখো। এই যে সনাতনী দর্শন। ভাষা আলাদা হতে পারে, শব্দ আলাদা হতে পারে, বসে শোনে নারী নরে, দর্শনটা মানুষ ধার্মিক হতে গেলে পরে এই সনাতনীকেই গ্রহণ করে তার ধার্মিক হতে হয়। আর ওর মধ্যে কিছু আবর্জনা আছে, সেইগুলো দিয়ে পৃথিবীটাকে সন্ত্রাসে ভরে তুলছে। সেগুলো সনাতনী কথাবার্তা নয়। সনাতন কি বলে? সর্বতে সুখিনো সন্তু সর্ব সন্তু নিরাময়া। আমরা সকলের সুখ চাই, সকলের নিরোগ দেহ চাই। সমগ্র পৃথিবীর মানুষ আমার পরিবারের মানুষ হোক। এই বিশ্ব পরিবার আমার পরিবার। দেখেছেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস। সবাই আমার। শুধু আপনি বঙ্গবাসী আমার তাহা নয়, শুধু ভারতবাসী আমার তাহা নয়, এই বিশ্বের যত দেশ আছে, খুলে বলি আপনাদের কাছে, সমস্ত দেশের মানুষগুলো যেন আমার আপন হয়, এই কথাই সনাতনে কয়। সবাই আমরা একসঙ্গে মিলেমিশে বাস করব সারা বিশ্বে। পরিবেশ হবে এক আনন্দময়। এই আনন্দের পরিবেশ নষ্ট করে যারা সন্ত্রাসী, তারা, তাদের গ্রন্থের মধ্যে আবর্জনা আছে ভরা। কিন্তু সনাতন টুক বাদ দিতে পারে নাই ওরা, ওটুক আছে, কিন্তু ওটুক ঢাকিয়ে রাখছে ছাই দিয়ে। কথা বোঝা যাচ্ছে? তাহলে মানুষের ধর্ম হলো সনাতন। সদা সত্য কথা তুমি করো উচ্চারণ, রক্ষা করিয়া চলো আপন পিতৃধন, গুরুর কাছে দীক্ষা শিক্ষা নিয়ে হবে আত্মদর্শন। এই কথাগুলোই বলেছেন কে? হরিচাঁদ ঠাকুর। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। তুমি বিশ্বাস যাকে করো করো, অসুবিধা কিছু নাই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমাদের এই সনাতনের মধ্যেও আবর্জনা ঢুকে গেছে। কালী পুজো করবে, মদ খাওয়ার দফা সারবে। যখন দেখবেন যখন বিসর্জন দিতে যাবে, মাইকে বাজবে ওলে ওলে, কার যে কোন জায়গায় ঝোলে, আসছে আবার হবে কালী মাইকে। কি ঠিক না বে ঠিক? একবার একটা জাহাজে করি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জাহাজ গেছে ফুটোইয়ে। এখন মিয়ারা ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ, খ্রিস্টানরা গড গড বলে চিৎকার করছে। বুঝতে পারছেন? বুদ্ধং শরণং গচ্ছামি, যে যা। আর ওর মধ্যে আমাকে হিন্দুদের মধ্যে কালী ভক্ত আছে, কৃষ্ণ ভক্ত আছে, রাম ভক্ত আছে, হরিচন্দ্রের ভক্ত আছে। হ্যাঁ, যে যার মতো ডাকতেছে। কেউ কয় কালী জয় মা কালী জয় মা কালী, কেউ কয় হরে কৃষ্ণ 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 হরে হরে, কেউ বলতেছে হরি বল এক দাঁড়াচ্ছে। এখন স্বর্গে মিটিং বসিছে, যাবাকে রক্ষা করতে। মিটিং করিয়ে কয় গণেশ তুমিই যাও, তোমার পেট টেট মোটা আছে। গণেশ যাইয়ে ডিস্কো নাচ আরম্ভ করেছে। মানে কৃষ্ণ কয় ও গণেশ তুমি গেছো রক্ষা করতে, ডিস্কো নাচ নাচতিস কেন? কয় এরাই পুজো দিয়ে দিয়ে ডিস্কো নাচ করতে করতে বিসর্জন দিতে যায় কেন? আমি আজকে নাচিয়ে এই কয়টারে বিসর্জন দিয়ে যাব। শুনলি না?
কি তাহলে পুজো করবা করবা, পূজার মতো পুজো করবা। তাহলে মানুষের একটা ধর্ম, যার নাম সনাতন। সনাতন এই মনুষ্যত্ব হবে জাগরণ, আর মনুষ্যত্ব জাগ্রত হলে করবে কর্তব্য পালন, সত্যকে রক্ষা করে থাকিয়া সে সংসারে রক্ষা করবে আপন পিতৃধন। এবার একটা গান গাই, গানের মধ্যে দিয়ে আরও আমি কিছু তত্ত্ব কথা বলে যাই, আপনারা করবেন শ্রবণ। হরিবল হরিবল। কত ভালো লাগে তোমারে, ওরে কিশোর বন্ধু কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাঁশরিয়া রে। ও কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাঁশরিয়া রে। তোমার বাঁশি শুনে শুনে ওরে মনে আসি সকল রিয়া রে। কিশোর বন্ধু বাঁশরিয়া রে। ও কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাঁশরিয়া রে। রোজ বিকেলে এমনি করে এই পথ দিয়ে যায়, আর বাঁশি বাজায়ে বন্ধু আর মনে সারা আমি তোমার বাঁশি সারা পেয়ে আশা পথ থাকি চেয়ে। আমি তোমার বাঁশি সারা পেয়ে আশা পথ থাকিছে। তবে আসবে আবার এই পথে মেলে বাঁশরি বাজাইয়া রে। কিশোর বন্ধু বাঁশরিয়া রে। ও কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাঁশরিয়া রে। আমি জীবনে করে দেখি নাই তোমায়, তবু যেন চিনি আছে নাকি এত আপন সকল আপন ব্রজ গোপীদের প্রেমের সঙ্গে তুমি জাগতিক মানুষের কামনা অন্ধ কামান্ধ মানুষের সঙ্গে তুলনা দিচ্ছ। সি 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 সি। কালীচরণ একটু রেখো স্মরণ, ওই শ্রীকৃষ্ণ করেছিল কালীয় দমন। ওই শ্রীকৃষ্ণের চরিত্রে তুমি কলঙ্ক দিতে চাইছ। যখন ছোট্ট শিশু ছিল, কংস পুতনাকে পাঠিয়ে দিল স্তনে বিষ মাখিয়ে তাকে মারিবার দায়। পেরেছিল?
ছেলেটি কোথায় জন্ম নিয়েছিল? কারাগারে। জন্মের থেকে তার লীলা মাধুর্য কি আছে দেখো না। ঝট করে বলে ফেলছে যে কি নোংরা, ছি, তোমার মনটা নোংরা। এই জন্য তুমি কৃষ্ণ লীলাকে নোংরা দেখছ। যে শিশু পুতনার মতো রাক্ষসীকে এক টানে স্তনে মুখ দিয়ে মেরে ফেলতে পারে, যে বালক কালীয় নাগের মতো অত বড় বিষধর সর্পকে তার মস্তকে পাড়া দিয়ে এক একটা করে মাথা ভাঙতে পারে, তার চরিত্র নিয়ে তুমি কথা বলছো। যে বালক বাম হস্তের কনিষ্ঠা আঙ্গুলে গিরি গোবর্ধন তুলে ব্রজবাসীদের প্রাণ রক্ষা করতে পারে, কেমন লাগে? যাকে পরীক্ষা করার তরে ব্রহ্মা তার নবলক্ষ ধেনু হরণ করে, আমার কৃষ্ণ নটবরে আবার সেই নবলক্ষ ধেনু দিব্য ধেনু তৈরি করে বৃন্দাবনে লীলাবিলাস। তুমি না জেনে নোংরা ভাষাটা, তুমি শব্দটা উচ্চারণ করেছ, কখনো করবে না। জানার জন্য প্রশ্ন করতে পারো, কিন্তু তুমি কেন কমেন্ট করো? তুমি কেন বললে কৃষ্ণ লীলা কি নোংরা? তুমি বলতে পারতে, ও সাধুজন, কৃষ্ণ সম্পর্কে বিভিন্ন জনগণ বিভিন্ন রকমের কথাবার্তা করে উচ্চারণ, আপনি বলুন তো এগুলোর মধ্যে ব্যাপারটা কি? কে অধিকার দিয়েছে তোমাকে কৃষ্ণকে নোংরা বলার? কে? কুজি বুড়িকে বিয়ে করেছে, শাস্ত্র পড়নি? ওই কুজি বুড়ি কে ছিল? রাবণের চেরি ত্রিজটা। যখন রাবণ সীতাকে অশোক কাননে রেখেছিল, ত্রিজটা সে সীতার সেবার জন্য সেখানে ছিল। যেদিন রামচন্দ্র প্রথম ভল্লুক বানর সঙ্গে করে চলে এলেন লঙ্কাপুরে, তখন ওই ত্রিজটা লুকিয়ে লুকিয়ে দূর থেকে রামের মূর্তি দেখে আর ভল্লুক বানরের উচ্ছ্বাস দেখে জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে উল্লাস করছে। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ত্রিজটা দৌড়ে এসে বলছে, এ সীতা, আরে লঙ্কায় জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি শোনা যাচ্ছে, জানিস? তুই যার জন্য দিবানিশি কাঁদিস, যার জন্য চোখের জলে ভাসিস, হে রামচন্দ্র লঙ্কায় প্রবেশ করেছে, তার সঙ্গে অসংখ্য ভল্লুক বানর আছে। সীতা বলছে, সে দেখতে কেমন রে? বলছে, সীতা, সেই রূপ বর্ণনা করার মতো আমার ভাষা নেই। সে যে অপরূপ রূপের মাধুরী, সে মানুষ হলেও কোনো মানুষের মতো নয়। তাকে দেখলে পরে একবার দেহ মন প্রাণ হরে লয়। রাম 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 রাম। সীতা তখন বলল, বোন, তুই আমার প্রভুর খবর অগ্রভাগে আমার কর্ণে দিলি তো আমি সন্তুষ্ট হলাম রে। তুই আমার কাছে যা চাইবি তাই পাবি। একটু ফুলবে, বন্ধ হয়ে গেছে কিন্তু মাইকের ভাইব্রেশন।
তুই আমার কাছে একটা বর চেয়ে নে। বলে আমি যা চাইবো আমাকে তাই দিবি? সত্যি দিবি? বলে হ্যাঁ সত্যি, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়। বলে তুই যা চাইবি তাই দিবি। বলে আর কিছু চাই নাই আমি, আমার কথা নেই, ওই শ্রীরামচন্দ্রকে আমার পতি রূপে দে। রামরূপ দর্শন করে আমি হয়েছি পাগল, অঝরে ঝরিছে আমার দু নয়নের জল। সীতা বলছে তুই কি চাইলি? হ্যাঁ, তবে আমি যখন ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি, শোন শোন ত্রিজটা বলি তোর কাছে কাছে, তবে এ যুগে নয়, অন্তরে দেখে ভেবে এই যুগের পরে যবে কৃষ্ণলীলা হবে, সেখানে তুই করবি গিয়ে জন্মগ্রহণ, পতি রূপে পাবি আমার সেই রাম হবে যখন কৃষ্ণ জনার্দন। হরি 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 বল। কালীচরণ তোমার জানা ভালো, সেই ত্রিজটা এবারে সে পুঁজি হলো। ফুলের ডালা নিয়ে বসেছিল, মালা নিয়ে বসেছিল, কবে আসবে? যে কারণে কৃষ্ণ জনার্দনে পুঁজি বুড়িকে স্ত্রী সম্মান দিয়েছে। কারণ ছাড়া কাজ হয় নাকি? ও কয় কুজি রে, ও ছাড়ে নাই। তোমার যেমন মন তেমন দর্শন, বুঝলে? এই শয়তানি বুদ্ধি করিয়ে না। কৃষ্ণ তাহলে তুমি আজে বাজে কথা বলছো। একটা লোকের ছেলের জ্বর হয়েছে, ছেলেটার বয়স 13-14 বছর, তাই টিটিয়ে কুইনাইন ট্যাবলেট দিয়েছে, ও খায় না। এখন তো কুইনাইনকে সুগার কোটেড করা হয়েছে, যেটা মুখে দিলে তিতো বোঝা যাবে না, মিষ্টি স্বাদ মেলে বাচ্চারা যদি জল দিয়ে গেলে পেটে গিয়ে ওইটা তিতের কাজ আরম্ভ হয়, তাই তো? এখন ডাক্তার তো ওষুধ দিয়েছে, ছেলে তো খায় না। বাবা কৌশল করে বাজারের থেকে রসগোল্লা এনে ওতে ছিদ্র করে করে একটা করে কুইনাইন বড়িছে। সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা খেতে বলছে। এখন ওষুধ তো দিচ্ছে, জ্বর আরো বাড়িয়ে গেছে। বাবা বলতেছে খোকা তোরে রসগোল্লা দিলাম, খাস নেই? কয় রসগোল্লা খাইছি, কিন্তু ভিতরে যে বিচি ছিল ওটা খাই নাই, ওটা ফেলাই দিছি। বাবা শয়তানি ডে করি না, রসগোল্লা খাওয়াবা, ভিতরে ওষুধ ভরে দিয়ে বিচি বানাই দিয়েছো কেন? কায়দা আছে। কৃষ্ণ সম্পর্কে প্রশ্ন করবা, ওর মধ্যে নোংরা শব্দটা প্রবেশ করাইয়ে বিচি বললে কেন? কি ওরে জীবনে দেখি নাই তোমায়, তবু জানো চিনি, আমি কবে তোমার ওরে আপন হব, মনের কথা ভেঙে কব, কবে তোমার আপন হব, মনের কথা ভেঙে কব, কবে আমার আমি তোমায় দেব সহজে দাঁড়িয়ে রে। ঈশ্বর বন্ধু বাস কত ভালো লাগে তোমারে, ঈশ্বর বন্ধু বাস কি জানো কি জানে রে তোমার বাঁশির গানে,
ভাসে গানের ভাষায়, কেন আমায় কাদায় হাসায়। নাগো ভাসে গানের ভাষায়, কেন আমারে কাদায় হাসায়। ওরে নাবো সেই গানের ভাষায়, কেন মনে কাদায় হাসায়। নাবো ভাসে গানের ভাষায়, কেন আমায় কাদায় হাসায়। আমায় একবার ডুবাই ওরে একবার ভাষায়, মরমে মারিয়া রে। শ্বশুর বন্ধু বাসো ও কত ভালো লাগে তোমারে। কিশোর বন্ধু বাসো মিলিয়া রে। ওরে সকিত চরণে মানুষ এসে বাড়ির ধারে। আঘাত দিয়ে ফিরে যায় সে মনের গোপন দ্বারে। পাগল বিজয় বলে এমনি করে কতবার সে যেন শোনে। বিজয় বলে এমনি বলে কতবার সে গেল সরে। এখন আমি ঘুরে বেড়াই জনম ভরে আপন হারাইয়া রে। কিশোর বন্ধু বাসো মিলিয়া রে। ও কত ভালো লাগে তোমারে। কিশোর বন্ধু বাসো মিলিয়া রে। হায় গো, কৃষ্ণ সম্পর্কে কথা বলতে হলে শোনো চাষি বলি, আগে তোমার বুঝতে হবে কি ছিলেন কৃষ্ণ বনমালী। কৃষ্ণ তিনি ভাবে খেলা করেছেন কৃষ্ণর সময়। সেই তত্ত্ব একটু ব্যাখ্যা করে বলবো মহাশয়। একটা হচ্ছে প্রেম ঘন, আর একটা হচ্ছে জ্ঞান ঘন, আর একটা হচ্ছে কর্ম ঘন। প্রেম ঘন মূর্তি কৃষ্ণের, ছেড়ে দিয়েছে। প্রেম ঘন মূর্তি কৃষ্ণের, স্থায়ী করো ওখানে। মধুর বৃন্দাবন, প্রেমের লীলা করেছে সেখানে মদন মোহন। প্রেম ঘন মূর্তি হচ্ছে বৃন্দাবন। এই জন্য শাস্ত্রে বলছে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবিষ কাম গায়ত্রী যাহার উপাসনা। আপনারা নিশ্চয়ই গুরু ঘরে যারা গেছেন তারা সাধন পদ্ধতি জেনেছেন যে কামবিষ কাম গায়ত্রী কত মূল্যবান। জ্ঞান ঘন মূর্তি তার মথুরায়, কর্ম ঘন মূর্তি তার দ্বারকায়। যেমন আমি একই অসীম সরকার, আমার একটা সাংসারিক জীবন আছে, একটা রাজনৈতিক জীবন আছে, আমার একটা সাংস্কৃতিক জীবন আছে।
সেখানে আমি কবি। আমি যখন সংসার করব, সেই সংসার করতে যেয়ে তো আর কবি হলিও কাজ হবে না, কায়দা আছে। সংসার করতে গিয়ে বাড়ি যেয়ে কই, কোথায় কোথায় ঘরের বধূ ঘুমাইয়ে পড়ি, আসো নাকি দেখো আলাম আমি যে এই দ্বারে, কতক্ষণ ঘুমাইয়ে থাকবে বলো দেখি তাই। আমি এলাম তোমার কি তাও জানা নাই? আর সন্ধ্যে সন্ধ্যে আরম্ভ করে দিই। ওরকম আছে এক ধরনের মানুষ, এক মহিলার 3টে ছেলে, ছোট বাড়ি। এক ছেলে রাজনীতিবিদ, আর এক ছেলে ওই যাত্রার অভিনেতা, আর এক ছেলে সে সুরের সাধনা করে, রাগ প্রধান গান গায় আর কি। তা মাস্টারমশাই বলছে সবসময় রেওয়াজ করবে, রেওয়াজের মধ্যে থাকবে। ও চার দোকানে যাই ও রেওয়াজ করবে, চা দাও, কথা আর কয় না, গানের সব গানে চলে। একটা বিস্কিট হলে ভালো হতো, সবাই বা শালা পাগল নাকি। যে রাজনীতি করে সে তো খালি স্লোগান দিয়ে বেড়ায়, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, জবাব চাই, জবাব দাও। আর যে যাত্রার অভিনয় করে সে সবসময় তার একটা মুড আলাদা ভিতরে। চার দোকানে গিয়ে বলে, দাদা একটা চা দেবেন তো? শুধু চা দেবেন না দাদা, আমি ক্ষুধার্ত, অন্তত একটা বিস্কিট দেবেন আমাকে। মানে তার একটা অভিনয় ভাব সব সময়, বুঝতে পারছি। এখন দুপুরবেলা বাড়ি গেছে, যে রাজনীতি করে মারদারে খাবার চাচ্ছে, ভাত দাও, ভাত দাও, দিতে হবে, দিতে হবে, ভাত দাও, ভাত দাও, ভাত দাও, ভাত দাও। এর মধ্যে যেটা ওই গান শেখে সে গিয়ে বলছে, জননী জননী তুমি ভাত দাও মোরে, জননী জননী তুমি ভাত দাও মোরে, ওর মা তো অবাক হয়ে তাকাই দিয়েছে। এর মধ্যে যেটা যাত্রা করে সে এসে বলছে, জননী ক্ষুধার জ্বালায় ঝরে পড়ি, আজ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এসেছি তোমার দ্বারে, আমার এক মুঠো দাও জননী। ওর মাসি তোয়ে পড়ে গেছে বয়টি, বাপ দেবে। এই সময় বাবা আসছে, মা কয় এ কি জন্মাইছো? কয় আমার দোষ কি, আমি তো একদিন গেছিলাম, খোলে নেছো তুমি, 10 মাস 10 দিন, দোষ আমার। বাবা তাহলে জায়গা মতো অভিনয় করতে হবে, জায়গা মতো গান গাইতে হবে। এখন আমি গান জানি বলে বাড়ি যাইয়েই গাবো, কবি গান চলবে। একজনের বউও গান শেখে, স্বামীও গান শেখে, গানে গানেই কথা কয়। বউ পায়খানায় গেছে, স্বামীরও পায়খানায় এসে গেছে, স্বামী দরজায় যেয়ে গান ধরে দিয়েছে, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে। বউ দেখলো ভালো গান গাইছে, তো আমার এখনো পায়খানা ক্লিয়ার হয় নাই, আর এই টাইমে আসে গান গাচ্ছে, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে। বাজা, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে। বউ দেখলো আমি যদি গানের জবাব না দিতে পারি তাহলে হারিয়ে যাব। বউ ওর পরের কলি বানাইয়ে গাচ্ছে, কেবা তুমি হায়, কেবা তুমি হায়,
এলে দরজায় ওই বাহিরে লও তুমি ছেড়োয়ে খলো খলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে কেবা তুমি হায় এলে দরজায় কেবা তুমি হায় এলে দরজায় কেবা তুমি হায় এলে দরজায় বাহিরে লও তুমি ছেড়োয়ে খলো খলো দ্বার রাখিও না আর বাহিরে আমার একটা কবি জীবন আলাদা, সাংসারিক জীবন আলাদা, রাজনৈতিক জীবন আলাদা। আমার যদি রাজনৈতিক বক্তব্য দিকে নিয়ে যায় আর আমি যদি রাধা প্রেমের ব্যাখ্যা আরম্ভ করে দিই হবে? কথা কন না কেন? আমাকে যদি কবি গান গাইতে নিয়ে যায়, আমি যদি রাজনৈতিক প্লটের ব্যাখ্যা আরম্ভ করতে থাকি হবে? আমার তাড়াবে না মানুষ। ঠিক কৃষ্ণ প্রেম ঘন কর্ম ঘন জ্ঞান ঘন মূরতি তার শুনো দিয়া মন প্রেম ঘন লীলা করেছে আমার মদন মোহন জ্ঞান ঘন তার মথুরাতে গো ওই কংস ধ্বংস করে কর্ম ঘন মূর্তি পার্থ সারথি কৃষ্ণ নত বরে সেখানে পার্থ সারথি শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই সমস্ত যুদ্ধটাকে পরিচালনা করেছে। কে কে করেছে? শ্রীকৃষ্ণ। যুদ্ধে গিয়ে ওই বৃন্দাবনের প্রেম নিয়ে থাকলে কাজ হবে না, হবে? কথা কন না কেন? যুদ্ধে গিয়ে বাঁশি বাজালে কাজ হবে? তু 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 হবে না। সেখানে পার্থ সারথি রথ বলগা ধরে কিভাবে অধর্মকে ধ্বংস করা যায় সদা সর্বদাই সেই মন্ত্র দিচ্ছে অর্জুনের কর্ণগোচরে। অর্জুন তো মোটে যুদ্ধ করবে না, রথের সারথি শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে হাজির হলো। কুরুক্ষেত্রে গিয়ে অর্জুন কৃষ্ণকে জানাল, দাঁড়া রথখানা রাখো, দেখি কারা কারা যুদ্ধে আসছে। লাফ দিয়ে অর্জুন রথের থেকে নিচে পড়িয়ে দেখি এ তো সব আত্মীয় সব। অর্জুন বলল না আমি যুদ্ধ করব না, ধরুন বাদ ছেড়ে দিল। কেন? এদের মেরে রাজ্যৈশ্বর্য ভোগ করার চাইতে সব ফেলে বনে চলে যাওয়া। তখন কৃষ্ণ কি বলেছিল? কৈবম্যস্মগাম নৈতাত্তযুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্ত পৃষ্ঠপরন্ত। কিলিপ বলে গালি দিয়েছে। হ্যাঁ অর্জুন, কিলিবের সভা পরিত্যাগ করো, ধনুক ধরো, যুদ্ধ করো। যুদ্ধ না করলে অধর্মকে ধ্বংস করা যাবে না। অসচ্ছন্ন সচষ্টং প্রজ্ঞাবদংশ্চ ভাষসে গতা শূন্য গতা সুষ্ট নানু শোচন্তি পণ্ডিতা। যাহা শোক করিবার নয় তাহার জন্য শোক করিতেছে। অসচ্ছন্ন সচষ্টং প্রজ্ঞাবদংশ্চ ভাষসে, আবার জ্ঞানীর মতো কথা বলতেছে। ব্যাপার কি? ধনুক ধরো। তখন তো কৃষ্ণ বলতে পারতো ঠিক আছে অর্জুন এইবার বাঁশি বাজাইয়ে বনে চলে যাব, আমরা বনে বনে সবাই মিলে ভিক্ষা করে খাবো। তুরু 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 কইছে নাকি?
হবে না। তুমি কোনটা দেখছো বলো? প্রেম ঘন দেখেছো খারাপ, নাকি কর্ম ঘন দেখেছো খারাপ, নাকি জ্ঞান ঘন খারাপ দেখেছো? তুমি কোনোটাই ঠিক পাও নাই, বোঝো না ছাতা। থাক, ছেড়ে দাও। তাহলে 3টে প্রশ্নের জবাব দিছি কিন্তু আমি, নাকি বাকি রাখছি? গোসাইটা কথা কইয়েন, ও আমারে সহজে ছাড়বে না তাই ভাবছেন নাকি? ও ট্যাপা মাছের মতো ফুলতিছে পিছনে বসে, দেখেন, আর জ্বলতিছে। ওরে কি কমে ছাড়িয়েছি? ওর ফোটার দোষ কইছি।